হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই জি, সালাম ভাই আমি আলাইকুম। একটু ভাই বের আপনার হইলাম, হ্যাঁ? গেস্ট আরেকদিন আচ্ছা, গেস্ট আসতেছি এলাও আচ্ছা, আগামী মনির করেন ভাই নাই আপনি সানজিদ চিনলেন ভাই? আমার খুবই ভালো লাগলো। মনির ভাই আবার আসবেন আচ্ছা ভাই। কিন্তু। আমরা হ্যাঁ, আমি রেগুলার দেখি। আপনার ভিডিও রেগুলার দেখি আমি। আমি কয়েকবার আচ্ছা আইসা ভাইজান। আমার ওই আচ্ছা কালকে এসে কথা বলবো, হ্যাঁ? খোদা হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাইজান। ধন্যবাদ আপনাকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা। হ্যালো সানজিদ জি। ভাই, আপনারা কি গেস্ট এলাও করেন না? হ্যাঁ, হ্যালো করি তো। বলেন। ওই ০.৫ ঘন্টা পর্যন্ত বসে থাকলাম। আমি তো এর আগে মনে ও হয় ভাইজান আপনাদের আসলে আমরা দুঃখিত লাইভ। আপনাকে ওইভাবে দিতে পারিনি। ওই যে আসছিল ইনারা আসছিল ইনারও গেস্ট। এইজন্য আরকি ওইভাবে ও আচ্ছা, আচ্ছা। ১ম আসছে তো এইজন্য আচ্ছা, আপনি দুঃখিত ভাইজান। আপনি বলুন এখন। আচ্ছা। ভাই আমার একটা জিনিস অনেকদিন ধরে আমি মনে খুঁজতেছি একটা কোশ্চেন। উত্তর আসলে কোথাও পাচ্ছি না। তো সেটা আপনাদের এখানেও করি, দেখি পাই কিনা। করা যাবে কি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আচ্ছা। এই মসজিদে নবাবীতে যে মদিনায় যে মসজিদটা যেটা বলা হয় যেটা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, যেটা মসজিদে নবাবী বলে যেটাকে। হুম। এখন এইটাতে তো আপনার এই প্রচলিত যে সালাত সেটা পড়া হয় ওই যে রুকু সেজদা মাথা ঝুঁকানো মানে যেটা করে আর কি এখন দেখা যায়। হুম। এখন এইটা চালু হয়েছিল কখন? এটার কোনো তথ্য আছে? এটা তো এটা চালু হইছিল কখন এটা নির্দিষ্ট কোনো তথ্য নাই। কবে থেকে চালু হইছে। তবে এইটুকু আবার ধরে নেন বেশিবার কি মানে শিওর দেওয়া যায় যে এটা অনেক আগে থেকে ছিল। এটা চালু হইছে কখন কেউ তো বলতে পারবে না। এটা পূর্বে থেকেই ছিল। তার মানে এটা ওই এটার কোনো নির্দিষ্ট একটা নাই আপনার হেড টেল না, নাই যে অমুক সময় থেকে অমুক সময় এখন পর্যন্ত চলতেছে, এরকম হেড টেল কোনো কিছু নাই মানে জানা যায় না, জানার কোনো ওয়ে নাই যে এটা কখন চালু হয়েছিল। না ওরকম ভাবে তো কোনো কিছু আমি শুনিনি। কিন্তু তারপরেও হয়তোবা কারো কাছে জানা থাকতে পারে। আমি হয়তো জানি না। না এরকম রেকর্ডও কিন্তু পাওয়া যায় যে ইয়াতে আপনার মক্কায় একবার বন্যা হয়েছিল, সেখানে পানিতে ডুবে গেছিল, তারপরে সেখানে তারা করছিল মানে ওই যে চারিদিকে ঘরে তোয়াপ করে, এই তোয়াপের যে বিষয়টা সেটা কিন্তু পানির মধ্যে পানিতে যেহেতু ডুবে গেছিল এখন তোয়াপ তো করা লাগবে, সাঁতরে সাঁতরে তারা তোয়াপ করছিল, এরকম ইতিহাস কিন্তু রিপোর্ট কিন্তু পাওয়া যায়। হুম। তো এখন এটা পাওয়া যায় না যে সেখানে এই প্রচলিত সালাদটা কখন চালু হয়েছিল, এটা পাওয়া যায় না। না প্রচলিত এরকম সালাতের কোন বিষয়ে তথ্য পাওয়া যায় না। আপনাদের এটা কাছে আমরা তো নাই? শুধু জানি যে মসজিদে নববী চালু হয়েছিল ১ম হিজরিতেই একবারে সেটা হয়েছিল, ভিত্তি স্থাপন হয়েছিল। এগুলো তো আমরা জানি। কিন্তু এছাড়া তো ধরেন কবে থেকে এক্সাক্ট মানে কবে থেকে ওরা এই প্রচেষ্টা ইয়া তৈরি হইল মানে মসজিদে নবাবী স্থাপন করা হয়েছে কত ৫০০ কত হিজরি? এটা আপনার স্থাপন করা হয়েছে কবে এটা বলতে পারব না। তবে যে নববীর যে ভিত্তি স্থাপন হয় এটা কিন্তু আমি ইতিহাস শুনছিলাম হইলো ১ম হিজরিতেই মানে ৬২২ খ্রিস্টাব্দেই। ৬২২ প্রথম হিজরিতে। হ্যাঁ। আচ্ছা ওই প্রচলিত সালাত কখন শুরু হয়েছে এটা এটা জানেন না, ওইটা জানেন? হ্যাঁ, মানে প্রচলিত ৬২২ সালাদটা এক্সাক্ট কবে থেকে মানে শুরু হইছে সেটা তো ভাইজান ওইভাবে জানি না। তো ওইটা জানলেন কিভাবে? এই যে ৫০১ এটা থেকে ইতিহাসে ৬০১ জানা যায়। বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে হ্যাঁ? রাখছে। বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে রাখছে। বিভিন্ন ইতিহাসে জানা যায়। ওয়েবসাইটে ওই সালাদ কখন চালু হয়েছিল ওটা ওয়েবসাইটে নাই? আমি তো ভাইজান পাইনি। ও তখন থেকেই হইছে বলে সেটা দাবি ৬০১ করা হয়। হিজরিতে এইটা পাইলেন কেমনে? ডেটটা জানি না। ৬০১ হিজরিতে ৬০১ হিজরিতে যেটা চালু হয়েছিল ব্যক্তিপত্র স্থাপন করছিল মসজিদে নববী, এটা পাইলেন কোথা থেকে? এটা বিভিন্ন ওয়েবসাইটে দেখছিলাম। তা সালাদ ভাবে। কখন চালু হয়েছে এটা ওয়েবসাইটে নাই? এখন আমি তো ভাইজান জানি না থাকতে পারে। তাই আপনি জানবেন না কেন? আপনি ওইটা পাইলেন কেমনে? ৬০১ হিজরির ঘটনা আপনি কিভাবে পাইলেন? ভাইজান মসজিদে নববীর ওটা যে জানলেন ভিত্তি কিভাবে? স্থাপন ভাইজান মসজিদে যে নববীর ভিত্তি স্থাপন সেটা জানি। কিন্তু মসজিদের নববীর ভিত্তির স্থাপন থেকেই কি সালাত চালু হইছে নাকি এর আগেও ছিল না এর কয়েকদিন পরে থেকে হইছে সেটা জানি না ভাইজান। ও মানে ওই মসজিদে ভিত্তিপত্র স্থাপন হয়েছে ওইটা জানেন, কিন্তু সালাদ শুরু হয়েছে ওইটা জানেন না, এই তো? হ্যাঁ, হ্যাঁ। সালাদ তো আপনি তার কিছু আগেও জানেন ছিল। এই বিষয়ে? সালাদ এই এই বিষয়ে কিছু জানেন ভাইজান? আপনি জানলে আমাদের একটু জানান আমিও শুনি।
না আমি তো জানার জন্যই আসছি, আমি তো জানাইতে আসি নাই। এই আমি যে তো আগে জামিরুল ভাই বলছিলাম যে লিখছে, আমি একটা কোশ্চেন। জামিরুল ভাই লিখছে যে আছে মুয়াবিয়া শাসন আমলে চালু হয়েছে। মুয়াবির রেফারেন্সটা একটু দিতে বলেন। জামিরুল ভাই রেফারেন্স থাকলে রেফারেন্স দিয়ে দেখেন সালাদ তো একটু তার আগ রেফারেন্সটা থেকেই দেখেন। ছিল। সালাদ তো জানি না উনি কমেন্টে লিখছে। আহ, এখন এগুলো ধরে সন্দীপ নেন ভাই, হয়তো বা সালাদ খুঁজলে পাওয়া যাবে, কিন্তু সন্দীপ কখনো ভাই, মনে প্রশ্ন থাকে নাই, তো এই জন্য খুঁজি নাই। সন্দীপ ভাই খুঁজলে হয়তো পাওয়া যাবে। হ্যাঁ রাসেল ভাই বলেন। বলতেছে সালাদ তো তার আগ থেকেই ছিল। হ্যাঁ মানে প্রচলিত সালাদ তো সালাতের তার আগ কথা থেকে বলতেছি ছিল তিনি। না? প্রচলিত সালাদটা জি, আমরা আমাদের প্রচলিত সালাদ মসজিদে যেটা করা হয়। ওটা তো তার আগ থেকেই ছিল না সালাদ। সালাদ তো আমরা তো জানি ইব্রাহিম অনেক আগে সাল্লাম, থেকে, ঈসা কিন্তু আলাইহিস এক্সাক্ট সালাম, জি ডেট তিনি ওইটাই। জানতে চাচ্ছেন। না না, এক্সাক্ট ডেট এক্সাক্ট ডেট এটা কিভাবে সম্ভব জানে? এটা তো উনিও জানে না, মানে বা এটা তো জানি না। বা এটা তিনি তো প্রথমে এটা এটা আপনার তো কেউই জানে না। হ্যাঁ আমরা হ্যাঁ যারা যারা সালাদ পড়ে না বা যারা সালাদ পড়ে তারা কেউ এটা এক্সাক্ট বলতে পারবে না সালাদ কবে আসছে। এখন কেউ যদি বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে সালাদ নিয়ে আসছে, তাহলে সেটা তো আমি পাচ্ছি না, কারণ সালাদ তো তার আগে হয়েছিল। তা আপনি আপনি পাচ্ছেন না, আপনি 601 হিজরির ঘটনা কিভাবে পাইলেন? ভাইজান। ওটা কি ওটা কি আলামিন ভাই বিধান আপনি নাকি? আসলে ওটা ওটা আমি বলি যদি সজিব ভাই দাঁড়ান, ওটা তো বিধান না। ওটা যদি আপনি মনে করেন আচ্ছা আমি এটা মানি না, আমি তো বলি না এটা বিধান, এটা অমুক আলামিন তমুক, ভাই, আমি এটা সেটা আলামিন জানার ভাই বিষয় আমি বলছি। এটা উনি পাইছে। 622 আপনি যদি খ্রিস্টাব্দেরটা বলেন আমি এটা মানি প্রথম না, হিজরি। এটাতে তো আপনার কোনো সমস্যা হবে না, আমি বলি বা সঞ্জিত ভাইয়েরও সমস্যা হবে না, আমাদের কারো সমস্যা হবে না। যদি বলেন না সঞ্জিত ভাই, আপনি যেটা বলছেন এটা আমরা মানি না, আপনার আমার কারো কোনো সমস্যা হবে সমস্যা না, হবে না এটাতে। সমস্যা হবে, এরকম তো আমি বলি বিষয় না, তাই আমি না? বলি সমস্যা হবে, আলামিন ভাই, সমস্যা হবে না, এরকম আলামিন কোনো ভাই আমি বিষয়? বলি আপনাকে, আলামিন ভাই আমি আপনাকে বলি, আপনি আমাকে বলছেন যে মসজিদে নববীতে যে সালাত আদায় শুরু হয়েছে সেটা কবে থেকে শুরু হয়েছে প্রচলিত সালাতটা। এখন আমি বলেছি সালাত কবে থেকে শুরু হয়েছে সেটা জানি না, তবে মসজিদে নববীর যে ভিত্তি স্থাপন হয়েছে সেটা 1 হিজরিতে হয়েছে বলে আমি জানি। মানে আমি সেটা তথ্য এটা পাইছি ওইটা আমার। ওইটা একটু জানতেন, ওইটা জানতেন। এখন আপনাকে আমি বলি নাই। সালাদ যে ওখানে চালু হয়েছে কখন এইটা জানা যায় না, তাহলে এটা তো এক ধরনের এই ফালতু কথা হইলো যে আপনার হ্যাঁ ভাই মসজিদে নবাবী ভিত্তি প্রস্তর এটা যখন তাহলে ভাই 601 হিজরির ঘটনা জানেন, ঠিকই বলছেন। সালাদ শুরু কখন হয়েছে এইটা জানেন না, এটা তো এক ধরনের ফালতু ইনফরমেশন হইলো ভাই। ঠিকই বলছেন ভাই, এটা হয়তো বা ফালতু ইনফরমেশন মানে ইনফরমেশন, এটা হয়তো বা ফালতু ইনফরমেশন দিছে, সেটা সেটাই ঠিক বলছেন সেটাই, আপনি। হ্যাঁ। রাইট রাইট, ওইটাই। হ্যাঁ, ফালতু ইনফরমেশন আপনি ধরে নিতে পারেন, কিন্তু সালাদ তার আগ থেকেই ছিল। হ্যাঁ সালাদ তার আগ থেকেই ছিল, কিন্তু যেটা তার আগ থেকেই ছিল হ্যাঁ, তারপরে এটা কোনো কিছু আলামিন হলে। ভাইয়ের সাথে আমিও প্রশ্ন একমত যে জি, 1 হিজরিতে আপনার মসজিদে নববী ভিত্তি স্থাপন হইলো, তাহলে সালাত কবিতা হইলো, এটা ওয়েবসাইটে দিল না বা কেউ বললো না, এটা তো আসলে ফালতু ইনফরমেশন। ঠিকই তো বলছেন। সেটা হ্যাঁ ঠিক আছে। এটার সাথে তো দ্বিমত করতেছি না আমরা কেউ। আপনার সাথে হ্যাঁ একমত, 100% একমত আপনার সাথে আমরা। না না ওইটা না, আপনার কথা এড়িয়ে গেলে তো চলবে না। আপনি 601 হিজরির একটা ঘটনা আমাকে বলছেন, কিন্তু জি, তো এখন ঘটনা 602 সবগুলো হিজরি তো সবাই জানে না ভাই, জানেন। 602 হিজরির ভাই ঘটনা বলতে আমাদেরও একই পারতেছেন প্রশ্ন, না? আলামিন ভাই আপনি যে প্রশ্নটা করলেন এটা আমাদেরও প্রশ্ন। 1 হিজরিতে মসজিদে নববী স্থাপন হইলো বলে বলা হইলো আরে ইতিহাসে বাইরে, বা কথাটা তো আপনি বিভিন্ন জায়গায়, বলছেন, কিন্তু ওটা তো আপনি বলেন না যে আমি ওইটা জানি কি না, হলো? ওটা তো আপনি বলছেন 601 হিজরির ঘটনা তো হ্যাঁ, আমাকে আমি আপনাকে বলছেন, বললাম তাই আমি না? জানি না, সেখানে দেয় নাই, আমি কি করবো ভাইজান, না আমি পাই না নাই। জানি না বললে হবে না। না আপনি বলছেন 601 জানি হিজরির না বললে ঘটনা হবে না। বলছেন, তাহলে ভিত্তিপ্রস্তর আপনি স্থাপন হয়েছিল অন বাই রেকর্ড, এটা রেকর্ড, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তাহলে ভাইজান আমি তো বললাম যে সালাত কবে থেকে চালু হয়েছে আমি জানি না। যে এটা উনি এটা বলছে, ঠিক 601 আছে। হিজরির ঘটনা কিভাবে জানেন? ওইটা জানেন, ওইটা নাই, ওইটা ইতিহাসে আছে, ওইটা নাই, ওটা এটা নাই, সম্ভব? না, না, এটা আমি না পসিবল? আছে হয়তো বা আমি পাইনি ভাইজান। আমি পাইলে ওটা দেখতাম। মসজিদ আমি তো 601 করি না। হিজরিতে মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এটা আপনি জানছেন, কিন্তু সালাত শুরু হয়েছে এটা জানেন না, এটা কি পসিবল? হ্যাঁ, আপনি হ্যাঁ কি পসিবল না কেন? মানে আমি তো কিছু এটা কি মনে হয় যে আপনার এটা কেন এই পসিবল ছয়শো না? এক হিজড়িতে সালাত আরম্ভ হয়েছে? এটা কেন পসিবল না আমি তো আমাকে বলি বলুন। না কোন সময়, আমি কি বলছি যে কোন সময় চালু তাহলে হয়েছে? এখন আমি এখন কি আচ্ছা বলছি? কেউ ভাইজান কোনো আমি জিনিস আপনাকে একটা না প্রশ্ন করি। জানলে সেটা তো এমন আমি না একটা যে সেটার আমি কোনো দলিল আপনাকে একটা থাকতে প্রশ্ন পারে না। করি। সেটার দলিল হয়তো কোথাও আছে, কারণ আচ্ছা সবকিছু তো আমি জানা তো আপনাকে কারো প্রশ্ন পক্ষে করি। সম্ভব নাও হতে পারে। আলামিন ভাই আপনাকে আমি সেটা একটা একদিন। প্রশ্ন করি। আমি আপনাকে একটা না না, প্রশ্ন করি। সেটাই এই হ্যাঁ, জিনিস ভাইয়া। ভাইজান, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4 জন খলিফা ছিল, তাই না? প্রত্যক্ষ যারা খলিফা, এদেরকে তো জানেন নাকি?
না না আমি এদেরকে জানি তো না, আমি জানেন। জানি না। ও আচ্ছা, আলী রাদিয়াল্লাহু জানেন? না না আমি জানি না। ও আচ্ছা, আলী রাদিয়াল্লাহু সাজিদ জানেন ভাই, না? সন্দীপ ভাই মোহাম্মদ শুনুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন? দাঁড়ান সন্দীপ দাঁড়ান, ভাই, আমি রাসেল ভাই একটু দাঁড়ান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন? হ্যাঁ? হযরত হ্যাঁ মুহাম্মদ ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন? হ্যাঁ কোরআনে নাম আছে। হ্যাঁ, কোরআন নাম আছে। আচ্ছা, তাহলে তার সন্তান কতগুলো ছিল? সন্তানগুলোর নাম কি ছিল একটু বলুন তো? না না এটা তো আমি জানি না ভাই। কেন ভাইজান জানেন না? আপনি জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু তার সন্তানাদির নাম জানেন না। না না আমি কি বলছি, আমি বলছি যে এটা কি নামটা আছে, পসিবল? নামটা। ভাইজান এটা কি পসিবল? না, আপনি নাম জানলেন, তার সন্তানাদির নাম জানলেন না। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি ওয়াসাল্লামের নাম নামটা, জানলেন। আমি বলছি যে কোরআনে নামটা কি আছে দেওয়া নাই? কোরআনে, এটা বলছি। তাহলে তার সন্তানাদির নাম কেন দেওয়া নাই ভাইজান? আপনি ওখান থেকে পাইলেন এটা, ওইটা পাইলেন না? কোরআনে নামটা দেওয়া আছে, আমি এটা বলছি যে কোরআনের নামটা তাহলে দেওয়া কোরআনে আছে। কোরআনে তার নামটা দেওয়া আছে, তার সন্তানাদির নাম দেওয়া নাই। এটা তো জানি না নাম দেওয়া আছে কিনা। কেন ভাই জানেন না? এটা পসিবল? আপনি জানেন না বলে এড়াই গেলে তো হবে না। আছে, দেওয়া আছে, থাকলে দেখান কোথায় আছে। না, আমি কেন দেখাবো? আপনি জানেন না, আমি তো জানতে আসছি। না না আমি জানি না বলি তার মানে কি কোরআন নাই এটা তো না, ভাই এটা এড়াই তো গেলে আপনি তো সার্চ চলবে না। দিলেই পাবেন তাই না? না, না, এড়াই গেলে তো এটা তো ভাইজান আপনি চলবে না। সার্চ দিলেই পাবেন, আমি জানি না বলে কি আপনি কোরআন বললেন, নাই। আমি তো আপনার কাছে জানতে জানতে চাইছি যে তার এইটাই সন্তানগুলোর নাম কি? মানে আপনি বললেন আমি তাই জানি আপনার না, জানেন। আপনার আমি আপনার জানি না বলে অ্যান্সারটা কি তো কোরআন আপনি এটাই, একটু নাই। আগে কিন্তু আপনার অ্যান্সারটা এটাই যে কেউ কোনো কিছু জানে না বিধায় কি ওটা না মানে ওটা কি না না, থাকার না, প্রমাণ? রাসেল ভাই একটু আগে তিনি বলল যে এটা কি না না পসিবল কোশ্চেন তো যে ওইটা জায়গা ছিল থেকে না, আপনি কোশ্চেন তো ওইটা আমি ছিল না, আপনি সেটাই শুনেন, ছয় শুনেন, বলতেছি হিজরি শুনেন, আমি রহিম বলি, ভাই। আমি বলি একটু আগে তিনি আমাকে প্রশ্ন করলো যে ওই যে 1 হিজরির যে আপনি শানটা পাইছেন সেখানে সালাত করতে গিয়ে চালু হইছে, এটা জানেন না, এটা কি পসিবল? আমিও আপনাকে একই প্রশ্ন করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি কোরআনে পাইলেন, তার সন্তানাদির নাম কি আপনি এটা জানেন না, এটা কি পসিবল? একই প্রশ্ন করলাম আপনাকে। আপনি যে প্রশ্ন আমাকে করছেন, আমি একই ধরনের আপনাকে প্রশ্ন করলাম। জি, আলামিন ভাইজান, এখন উত্তর দিন আপনি। মাহবুব ভাই কিছু বলেন এই বিষয়ে। সানজিদ ভাই 601 হিজরির একটা ঘটনা বলছেন, সেখানে মসজিদে নবাবীর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, এতটুকু বলছেন যে এতটুকু আপনি জানেন, কিন্তু সেখানে সালাত হুম। চালু হয়েছিল এটা জানেন না, তাই এটা কি পসিবল, এটা হ্যাঁ, সম্ভব? এটা কি পসিবল যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানেন, তার সন্তানাদির নাম জানেন না? এটা কি পসিবল? আমি না জানতে পারি তার মানে এই না যে নাই। আমিও তো না জানতে পারি। আমিও তো না জানতে পারি। না না, আপনি জানেন না সেটা তো বলেন নাই। আপনার বেলায় ভাইজান, আপনার না বেলায় ওই 16 আর আমার বেলায় দোয়া না। আপনি জানেন না সেটা তো বলেন নাই তাই না? না আমি এখন কবে বললাম? এখন আমি তো ব্যাপারটা বললাম আমি হচ্ছে জানি কি, না। এটা কথা ছিল তো ব্যাপার ভাইজান। হচ্ছে কি মানে আসসালামু আহ, সঞ্জিত ভাই, আমি 1 মিনিট কথা জি, বলতাম। জি ভাইজান। বড় ওই যে ভাই, আলামিন ভাইয়ের সাথে নাম কথাটা কি যেন? শেষ করে দেই। আলামিন ভাই, হ্যাঁ, আপনার আরো কিছু আলাম বলা থাকলে বলতে পারেন, নইলে ভাইজান হ্যাঁ, রেখে আলামিন দেব। ভাইয়ের উদ্দেশ্যে বলতাম আমি। আলামিন ভাইয়ের উদ্দেশ্যে বলতাম। জি, বলেন জি, আপনি। বড় ভাই আলামিন ভাই, আপনার কি জানা আছে যে আমরা যে মসজিদগুলা দেখি আমাদের সমাজে, যেটা দিয়ে ইমাম আমাদের সালাত পড়ায়, মসজিদে আমরা যাই, মুসল্লি, এই মসজিদগুলা বুঝি নাই, বুঝি নাই। বিষয়টা হইলো, আলামিন ভাই, আপনার মাহবুব ভাই কোশ্চেনটা বুঝি একটু না ভাই, আমি আমি শুনতে কথাটা পাই নাই তো। সঞ্জিত ভাই 1 মিনিট। আমরা যে সমাজে মসজিদগুলায় নামাজ পড়ার জন্য আমাদের যে সমাজে মসজিদগুলো তৈরি করা হয়েছে, আমাদের যে বাংলাদেশের কথাই বলি, পৃথিবীতে যে মসজিদগুলো মানুষ যায়, সালাত পড়ে সমাজের মানুষ, এই মসজিদগুলা কত সালে প্রথম এগুলা তৈরি করা হয় আপনার জানা আছে? এটা কিছু কিছু আহ কিছু কিছু মসজিদের সামনে লেখা থাকে, তারিখটা লেখা থাকে যে এইটা ভিত্তিপত্তর স্থাপন এত এত তারিখ, আমি এত এত প্রথম বলেছি এরকম। ভাইয়া, আমি প্রথম বলেছি যে এগুলার ভিত্তি স্থাপন প্রথম কখন হয়েছে আপনার জানা আছে? কোন সময় হয়েছে? প্রথম বলতে কোন স্থানের এভাবে কথা বলছেন? স্থানটাও তো ভাইয়া, আপনি বলবেন। স্থান বলতে গেলে আপনার মনে করেন যে আমরা আমাদের বাংলাদেশ ফলো করে আগে সৌদি আরবকে, নাকি সৌদি আরবের কথাই বলেন, সে আরব মরুভূমির দেশটার কথাই বলেন, সেইখানে কার কথাই বলেন, সেখান থেকে তো ইসলাম ধর্মটা
সারা বিশ্বে প্রচার হয়েছে নাকি, না বাংলাদেশ থেকে সারা বিশ্বে প্রচার হয়েছে? না না, আপনি এক জায়গাটা একটা স্পেস থামেন ভাইয়া, নির্ধারণ এখানে করেন। তো বিষয় আছে না, এখানে তো অবশ্যই স্পেস নির্ধারণ থাকবে ভাইয়া। প্রথমে তো আপনাকে জানতে হবে যে এই মসজিদ গুলা তৈরির পিছনে কাদের হাত আছে। আপনি ইসলামের ইতিহাসগুলো একটু ভালোভাবে পড়েন, আমাদের যে 4 খলিফার কথা বলা হচ্ছে তাদের ইতিহাসগুলো পড়েন, কার পর কি আসছে, কার পর কি আসছে, কিভাবে এগুলা তৈরি হলো, তাহলে তো পেয়ে যাবেন। আপনি পড়ে আসছেন, ঠিক আছে, ভালো কথা উনি ভাই, আপনি জানেন তাও না ভালো কথা। ভাইজান, জামিলুল ভাইজান, আপনি উনি জানতে হ্যাঁ আসে নাই। উনি জানতে আসলে তো আমি হ্যাঁ, উনি যখন বললাম জানাতে যে আমি আসছে, জানি ঠিক না। আছে, উনি বুঝাতে আসছে, সেটা মেনে নিলাম, হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু আপনি এজিদ, মুয়াবিয়া, মারওয়ান এদের ঘটনাগুলো পড়েন, পেয়ে যাবেন। পৃথিবীতে 70,000 কে মসজিদের জন্য জানাতে টাকা আসছে, খরচ কে করছে বুঝাতে আসছে, বুঝলাম মুয়াবিয়া। না আমার কথাটা। কথাটা আমি বুঝলাম না ভাইজান। আমাদের আমাদের মানে আলামিন আমি ভাই এই প্রশ্ন বিষয়ে করছে কথা সানজিদ বাড়াতে ভাইকে চাচ্ছি না একটা। জামিরুল ভাই। হুম। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ধরে নেন অযথা কথা বাক্য আমার পছন্দ হয় না। যে বিষয় নিয়ে কোনো সমাধান আসবে না সেই বিষয় নিয়ে কথা বলা ঠিক না। সব থেকে বড় কথা হলো আলামিন ভাই, আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন, নয়তো বা আমরা, এই যে রাসেল ভাই আছে তিনি কথা বলবে, জামিরুল ভাই আছে। না, এখন আপনি বলতেছেন যে আমি মানে আপনার এট লাস্ট যে কনক্লুশন সেটা হচ্ছে আপনি জানেন না, এই তো? হ্যাঁ হ্যাঁ ভাইজান, এটাই আমি জানি না। কিন্তু 601 হিজরির ঘটনা তো জানছেন, সেখানে ভিত্তিপত্র স্থাপন করা হয়েছে এটা জানছেন, কিন্তু সেখানে সালাত চালু হয়েছিল এটা জানেন নাই তো? জি জি, এটাই। ওকে। ওকে। জি জামালুল ভাই, রাসেল ভাই এখন অন্য বিষয়ে কথা বলতে পারেন। মাহবুব ভাই, আপনি এই বিষয়ে চাইলে একটু কথা বলুন, আপনি আগে বলার সুযোগ দেয়নি। মাহবুব ভাই। আচ্ছা, ওটা হ্যালো। জানার কোনো ওয়ে আছে কি? এখন থাকতে পারে, আপনি একটু নেটে সার্চ দিয়ে দেখেন, আমরা যদি জানি আপনাকে আবার জানাবো আচ্ছা, নি লাইভে আসলে। তো যদি থাকে তাহলে গ্রহণযোগ্যতা কতটুকু? এইগুলো গ্রহণযোগ্যতা নাই, কোরআনে থাকলে সেন গ্রহণযোগ্যতা আছে, বাকিটুকু ধরে নেন 601 50-50 হতে হিজরির পারে, নাও ওইটা হতে কেন বললেন? 601 হিজরির ঘটনা ভাইয়া ভিত্তিপত্র স্থাপন আচ্ছা, ওইটাও তো কোনো ভাইয়া গ্রহণযোগ্যতা এক নাই। মিনিট, আচ্ছা ভাইয়া এক মিনিট, আলামিন সালাদ ভাইয়া, তো আগেও সঞ্জিত ছিল, ভাই এক মিনিট, সালাদ এক তো মিনিট, তার আগেও এই ছিল। সঞ্জিত ভাইয়া এক হ্যাঁ। মিনিট, আমি একটা খালি কথা বলি আলামিন ভাইকে। আলামিন ভাই, আমি আপনাকে দুইটা বইয়ের নাম বলছি, বই দুটা সংগ্রহ করে পড়েন, আপনি ইতিহাস জানতে পারবেন। সালমান ফার্সি নামে একটা আচ্ছা, লেখক ওকে। আছে, আচ্ছা, ওনার ঠিক বই আছে, পড়বেন এটার একটা। গ্রহণযোগ্যতা আর কতটুকু? ইবনুল, এটা আমি গ্রহণযোগ্যতা বলি বলেন, ভাইয়া, গ্রহণযোগ্যতা বলেন। আপনি 100% গ্রহণযোগ্যতা পাবেন। সালমান ফার্সি আর ইবনুল আরাবি নামে একজন আছে, এর একটা বই পড়বেন, হুম। আপনি ইতিহাসগুলো জানতে পারবেন। এই বইগুলা নিয়ে কিংবা এই কতটা কোথায় কোনটা চালু হলো এটা নিয়ে তো আমাদের কোনো কিছু না ভাইয়া। আমাদের হচ্ছে সৎকর্ম কিভাবে করবে মানুষ, মানুষ কিভাবে ভালো কাজ করবে, মানুষ কিভাবে তাহলে হচ্ছে আপনি তার যে নিজেকে বইয়ের ভালো রাখবে, সাজেশন এগুলা দিলেন নিয়ে ওই আলোচনা। বইটা, ওইটা পরে লাভ কি? তাহলে ওই ওই বইটা পরে, ওই বইটা যে বললেন যে 100% গ্রহণযোগ্যতা, তা আপনার এই এই কথার কোনো ভ্যালিডিটি আছে? ভাইয়া, যে যে রোগীর যে ওষুধ দরকার সে রোগীর তো সেটাই প্রয়োজন। এখন আপনার তো ওষুধ ওইটাই দরকার, আপনি যেহেতু ইতিহাস খুঁজছেন, এখানে তো আমরা ইতিহাসবিদ নই, আমরা তো ইতিহাস নিয়ে আলোচনা করছি না। ইতিহাস নিয়ে যখন আলোচনা হবে তখন আপনি আসবেন, উত্তর দিয়ে দিবে। আপনার আপনার যে জায়গা জমি আছে এটা কি ইতিহাসের ভিত্তিতে সলিউশন করে? জায়গা জমির যে ঝামেলাগুলো সেগুলো কি ইতিহাসের ভিত্তিতে সলিউশন করে? তো ইতিহাস যদি এটা গ্রহণযোগ্যতা না কোরআনের থাকে ভিত্তি, তাহলে আপনি এটা তো জায়গা জমির কোরআনের, সলিউশন এটা কিভাবে তো করেন? ভাইয়া কোরআনের ভিত্তিতে এটা বাজে হচ্ছে, কথা এটা তো কেন বলেন ইতিহাসের ভাই? ভিত্তিতে হচ্ছে না। আচ্ছা, তা এটা তো ওটা তো কোরআনের ভিত্তিতে আপনি কথা বলছে। ইতিহাস যদি গ্রহণযোগ্যতা না থাকে আপনি জায়গা জমির হুম, সলিউশন কিভাবে করেন? ভাইয়া কিভাবে? এটা ইতিহাসের বাজে কথা হচ্ছে না গ্রহণযোগ্যতা ভাই? নেই এটা তো বলছি না। আপনাকে কখন বললাম ইতিহাসের গ্রহণযোগ্যতা নেই? আপনাকে বললাম যে এখানে ইতিহাস বিষয়ে আলোচনা তো হচ্ছে না, এখানে আলোচনা হচ্ছে না, কোরআনের কিভাবে বলছেন তো, সৎ পথে ওটা চলা যাবে। বলছেন তো আপনি। তাহলে আচ্ছা, আপনি আমি আপনি কেন বলছেন আমি ওগুলো আমি দিয়ে শেষ আমরা করি। কি করব, ওগুলা জামালুল ভাই, ওগুলা দিয়ে আমি আমরা শেষ কি করি। করব, আলামিন ভাই, এই সমস্ত আলামিন ভাই, ইনফরমেশন দিয়ে আমরা কি করব, তার মানে ওইটার ভ্যালিডিটি আলামিন নাই। ভাই, আলামিন ভাই, হুম হুম। আলামিন ভাই, আমি বলি, আপনি যে প্রশ্নটা করতেছেন যে সালাতের উৎপত্তি স্থল, প্রচলিত সালাতের উৎপত্তি স্থল কোথায় এবং কত তারিখে শুরু হয়েছে, এটা জানতে চাচ্ছেন তো? না না, এটা 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 কোশ্চেন ছিল না। আমি বলছিলাম যে আমরা যে একটা মদিনায় যে একটা মসজিদ দেখি, বড় মসজিদ, সেখানে মানুষজন হ্যাঁ যে প্রচলিত সালাত পড়ে ওইটা প্রথম কখন হ্যাঁ। চালু হয়েছিল এটার কোনো ইনফরমেশন আচ্ছা, পাওয়া ওটা যায় ভাই কিনা, আমি এটা ছিল আপনাকে কই কোশ্চেন। দেই। ভাইজান, এটার উত্তর আমার কাছে আছে, আপনি দেখুন একটু পারেন কিনা। আপনি একটু মসজিদে নববীতে যান, ওখানে যাই একটু মানুষকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখেন, হয়তো বা উত্তরটা পেয়ে যাবেন, ওটা গ্রহণযোগ্য হবে। যান। মসজিদ ওইটা ওইটা জানতে হলে মসজিদে নববীতে যাওয়া লাগে? হ্যাঁ, আমরা জানি না তো, আমরা জানলে বা আপনি অন্য কারো কাছে জানতে পারেন, কিন্তু আমরা ভাই জানি না।
আচ্ছা ভাই, আমি একটা কথা বলি এখানে, না সেটা জানলে এক হচ্ছে জিনিস, না জানলে তো ঠিক আছে বলে আমি জানি না, কিন্তু জানার কোনো ওয়ে আছে। আলামিন ভাই শুনেন, জানার আমি কোনো একটা কথা বলি। ভাইজান, যদি জানার আপনি কোনো ওয়ে মসজিদে আছে বলতে ধরেন আপনাকে আমি ধারণা দিতে পারি, আপনাকে ধারণা দিতে পারি, ইন্টারনেটে সার্চ দিতে পারেন, ওই জায়গায় যাইতে পারেন, মসজিদে নববীতে যাইতে পারেন, ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করতে পারেন, এগুলো করতে পারেন। এখন আদৌ তার আপনি মানে কি? সঠিকটা জানবেন কিনা জানি না, তার মানে কি ইনফরমেশন আছে এই তো? তাও আমি জানি না। এখন ওখানে গেলে দেখেন আছে কিনা আদৌ। একটা তাও ঠিকানা দিলাম আপনাকে, আমি একটা আমি একটা ঠিকানা তাও দিলাম জানেন আপনাকে, না। এই যে যেমন ধরেন আপনাকে আমি একটা ঠিকানা দিলাম যে আয়নাপাড়া নাম, এখন আয়নাপাড়া নাম আপনি কোথায় যায় খুঁজবেন, কোথায় যায় আয়নাপাড়া, খুঁজবেন? এখানে আপনি যখন আয়নাপাড়া শব্দটা আনছেন, হয়তো আছে হয়তো নাই। হ্যাঁ, হয়তো আছে হয়তো নাই, যে একই অবস্থা, হয়তো বা আছে হয়তো নাই, আপনি খুঁজে দেখেন যান। এখন ওইটাই ছিল কোশ্চেন, আছে কিনা। আমি তো জানি না, আমি তো বললাম। আচ্ছা, অন্য কেউ জানে কিনা দেখেন। আপনি দিকে দেখেন অন্য কেউ জানে কিনা। আচ্ছা, আপনার ইনফরমেশনটা যদি মানে আপনার যদি এটা প্রশ্ন হয় যে কবে থেকে নামাজ আরম্ভ হচ্ছে, কারণ সাজিদ ভাই যখন ওই যে বললো যে 601, মসজিদে নববীতে কবে থেকে নামাজ আরম্ভ হয়েছে হ্যাঁ, সেটা তিনি বুঝে গেছেন। মসজিদে নববীতে কবে থেকে নামাজ আরম্ভ হয়েছে, নামাজ নবী মানে মসজিদে নববীতে নামাজ আরম্ভ হয়েছে যখন আপনার ওটা স্থাপন হয়েছে তারপর থেকে। কারণ একটা মসজিদ স্থাপন পরের থেকে সেখানে নামাজ হয়। আর যদি আপনি পুরোপুরি সালাতের কথা বলেন, সেটা তারও আগ থেকে হয়েছে। এখন একটা মসজিদ না, স্থাপন না, করার আপনি যে পরে সেখান থেকে শুনেন, নামাজ মানে শুনেন, সেখানে আমি বলি নামাজটা পড়ে। রাসেল ভাই উনি এক্সাক্ট ডেট জানতে চাচ্ছেন, মসজিদে আপনি নববী তো কবে কৌতুক স্থাপন করলেন, এই ভাই তো একটা হয়েছে কৌতুক করলেন। ওই যে আমি ভাই একটু সাজিদ সেটা ভাই একটু, সেটা এই আমি ভাই একটা বলছি। কৌতুক করলেন। আমি ওই দিন একটা কৌতুকের ভিডিও দেখছিলাম, কয় তোর বাড়ি কই, কয় যে ওই যে ব্রিজটা আছে ব্রিজটার পাশে, কয় তার ব্রিজটা কই, কই যে আমার বাড়ি আছে বাড়ির পাশে। হইলো? জি ভাইজান, আমিও তো ভাই সেটাই এগুলো বললাম, কি আমি আপনাকে করছেন, জিজ্ঞেস এগুলো লাইভ চলতেছে শুনেন ভাই। আপনি এগুলো রাসেল তো ভাই, কি অ্যান্সার বলছেন, কি আপনি তো করছেন অ্যান্সার আপনারা নিচ্ছেন এখানে না। চিন্তা করতে পারতেছেন? আপনি তো জি অ্যান্সার ভাইজান, নিচ্ছেন না, আমরা তো আপনি তো সেটা অ্যান্সার বলতেছি, নিচ্ছেন না। আপনি বলতেছেন আমি কেন জানবো না, এটা নাকি পসিবল না। আমিও আপনি তো কি আপনাকে অ্যান্সার বললাম নিচ্ছেন যে না? আপনি কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না না, সন্তানাদের আপনি নাম তো জানেন অলরেডি না, বলছেন এটা কেমনে ছয়শো পসিবল? এক হিজরির ঘটনা একটা বলছেন, তো সেখানে পাশাপাশি ঘটনা আপনিও জানেন তো না। বললেন, যে কোরআনে হযরত মুহাম্মদ এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পসিবল আছে, না, আপনিও এই তো একটা কারণে বললেন, বলছি। আপনিও তো একটা বললেন নাকি? আপনি যদি আপনি বলতেন, বলেন নাই? সানজিদ ভাই আপনি বলেন নাই? আপনি যদি হযরত মুহাম্মদ বলতেন সাল্লাল্লাহু আলাইহি যে ওয়াসাল্লামকে জানেন, আমি এটা তো বলেন জানি নাই? না, তাহলে আর কোনো কোশ্চেন থাকতো না, প্রথমে বললে ঠিক ছিল। কিন্তু আপনি তো 601 হিজরির ঘটনা বলছেন। ভাইজান, আমি তো আপনাকে সেটাই বললাম, আমি যেটুকু জানি সেটুকু বলছি, এই বাকিটুকু জানি সঞ্জিত না। ভাইয়া 1 মিনিট বুঝছেন? থামেন, সঞ্জিত ভাইজান ভাইয়া দাঁড়ান, 1 মিনিট থামেন। দাঁড়ান, ওনার সাথে কথা বলেন না সঞ্জিত, এক আপনারা। মিনিট, এক মিনিট না ভাই, আপনি আর উত্তেজিত হয় না, 1 মিনিট শান্ত হন। আলমিন ভাই, আপনি কি মদিনায় যে মসজিদে নববী আছে সেখানে সলাৎ কত সালে চালু হয়েছে এটা জিজ্ঞাসা করছেন না আলামিন ভাই? হ্যালো ও, আমি খেয়াল হ্যালো করি নাই, মিউট করছিল হয়তো মডারেটর। হ্যাঁ, আমি আচ্ছা, খেয়াল করি নাই, মিউট করছিল হয়তো বলছি মডারেটর। ভাইয়া, যেটা মদিনায় যেটা মসজিদে নববী আছে, এই মদিনার মসজিদে নববীর সলাৎ কত সাল থেকে শুরু হয়েছে এটা জিজ্ঞাসা করছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কোশ্চেন ছিল। যেটা আমাদের আঞ্চলিক ভাবে, থামেন থামেন, আচ্ছা ভাইয়া, যেটা আমাদের আঞ্চলিক সলাতে মানে নামাজ পড়ে, এই নামাজটা ওখানে চালু হয়েছে কবে থেকে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্রচলিত যে সালাদটা পড়া এটা হয় ওইটা কখন আচ্ছা চালু আচ্ছা, হয়েছিল এইটা প্রচলিত ছিল। সালাত যেটা, ভাইয়া আমরা এই প্রচলিত সালাত পড়ি না, এই প্রচলিত সালাত আমরা পড়ি না তো, এটা তো সালাত না, তো কেন পড়েন পড়তে না যাব? তার মানে কি মসজিদে নববীতে সালাত নাই, ওখানে কোনো ইয়া নাই, ইনফরমেশন নাই? আপনি সালাত পড়েন না তার মানে ইনফরমেশন নাই? এই, ভাই, এটা কোনো যেটা কথা হলো? ভাই, যেটা কোরআনে থামেন, বলাই। একটু আপনি থামেন, সালাত পড়েন না তার মানে ইনফরমেশন নাই? আমি তো এই বিষয় নিয়ে কথাই বলতে চাচ্ছি না, আপনারা একটু থামেন। আলামিন সেটা ভাই, এক জিনিস, কথা না বললে তো নাই, বল না আমি কথা বলতে আলামিন চাচ্ছি ভাই, না, নিয়ে এটা আর এক কথা জিনিস, বাড়ানো অথবা আমি এটা জানি না, নিয়ে এটা কথা এক আর জিনিস। আমি মনে করতেছি না তারপর বাড়ানোই আপনি ভালো ঠিক হবে আছেন। সঞ্জিত ভাই, কথা এটা নিয়ে আর না বাড়ানোই ভালো হবে কথা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। আলামিন ভাই, আমি আপনাকে অনেকবার বলছি আমি জানি না, আপনি গিয়ে দেখেন, এটা করেন ওইটা করেন, আপনি উপায় জানতে চাচ্ছেন, উপায়ও বলছি, তারপর আপনি যাচ্ছেন না, আরো পেঁচাচ্ছেন। আমার একটা শান্তভাবে কথা বলি। আপনি আমাকে বলেছেন যে কবে থেকে মসজিদে নববীতে প্রচলিত সালাত আদায় হয়েছে বা চালু হয়েছে। আমি বলেছি মসজিদে নববী তো এত তারিখে বা এত এতে হিস্টোরিতে পাই, কিন্তু এটাও যে শিউর দিয়ে আমি বলতেছি, আমি কিন্তু আপনাকে বলি নাই যে শিউর এটা, ওই তো কোনোভাবেই বলি নাই। বৃত্তিপত্র স্থাপন পান 601 হিজরি, ভাইজান, কিন্তু সালাত চালু হয়েছে ভাইজান, আমি ওইটা বলে পান শেষ না। করি, আমি বলে আপনাকে শেষ করি, আমি বলে শেষ করি, কনক্লুশন দেই যে আপনি আমাকে জিজ্ঞাইছেন যে প্রচলিত সালাত এই মসজিদে নববীতে কবে থেকে চালু হয়েছে। আমি বলছি আমি জানি না, তবে শুধু এটুকু জানি যে মসজিদে নববী চালু হয়েছে এত থেকে, কিন্তু সেখানে প্রচলিত সালাত সেই ভিত্তি যেদিন স্থাপন হয়েছে সেই দিন থেকেই চালু হয়েছে, একদিন পরে থেকে চালু হয়েছে, 2 দিন পরে থেকে চালু হয়েছে, আমি জানি না। আপনাকে আমি এটা বলছি, আপনি বলেন কিভাবে পসিবল, আপনি জানেন না কেন?
এটা কোনো কথা ভাই? আপনাকে তো আমি উল্টা জিগাইলাম যে আপনি অ্যানসারটা তো হযরত এটাই, অ্যানসারটা তো এটাই সাজ্জাদ ভাই, যে অ্যানসার দিছে অ্যানসার তো এটাই। এরপরও যদি উনি আরো কিছু জানতে চায় তখন সেটা উনি খোঁজ করে নিতে পারে। সেটাই তো এটা আমি তো পসিবল বললাম যে কিভাবে হয় ভাই? ওই ইনফরমেশনটার কাছাকাছি তো আছে, আপনি আমাকে সালাতের বিষয়টা শুনেন, তো আপনি আমাকে ওখানেই বলেন, আছে আপনি আমাকে নাকি? বলেন, আপনি আমাকে ভাই বলেন। সালাদ তাহলে এটা তার আগে পসিবল থেকে হয় কিভাবে হয়? দাঁড়ান তাকে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আলামিন ভাই আপনি আমাকে বলেন, আপনাকে যে আমি বললাম আমারটা পসিবল না, আমি ধরি না আমারটা পসিবল না। আপনাকে বললাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন কিনা, জানেন কিনা? হ্যাঁ কোরআনে আছে। তাহলে তার সন্তানাদির নাম আপনি কেন জানেন না? এটা কিভাবে পসিবল হয়? তো এটা তো আমি নাই জানতে পারি, এটা তো আমি বলছি যে জানি আমিও না। তো আমি সেটা তো নাই জানতে পারি। তারিখ আপনার মতো আমি তারিখ তো বলি সেটা না নাই তো, জানতে আমি পারি। তো আপনার 601 বেলায় হিজরি ষোলো বলি আনা, না আমার তো বেলায় ভাই। দুই আনা। আমি বলছি জানি আপনার না। বেলাতে 16 আনা, আমার বেলাতে 2 আনা। আপনি আপনি জানেন না, আপনি না আমি জানি তো জানি না বলছি। আমি তো আমি 601 তো বললাম আমি হিজরিতে জানি যাই না। না, আমি তো ওই ঘটনা ওই সময় যাই না তো। আমি তো আমি তো বললাম আমি জানি না। 570 এ আপনি যাই না মুহাম্মদ তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন। আপনি তো বলছেন না তিনি তাকে আপনি জানেন। আপনি তো অলরেডি তার গেছেন, সন্তানাদির নাম আপনি জানেন 570 না। তো গেছেন, 601 হিজরিতে তো আপনি গেছেন। আমি কি গেছিলাম? আমি তো বলছি জানি না। কোথায়? আমি তো যে 601 হিজরিতে যাইনি। আমি তো বর্তমানে পড়ে রইছি ইয়েতে গেছেন গেছেন, অন বাই 2025 রেকর্ড, অন বাই রেকর্ড। এটা ভিডিও রেকর্ড ভাই। এটা তো মেসেঞ্জার না, এটা ভাইজান। রেকর্ড। আপনি 601 গেছেন হিজরির কথা আমি বলছি, আমি সেখানে যাই নাই। আপনি ভুল বললেন কেন? আমি ওখানে কেমনে যাবো? টাইম টেবল করে গেছেন যাবো? গেছেন 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 ভাই, টাইম গেছেন। টেবল আপনি করে গেছি? 601 হিজরির ঘটনা বলছেন তো টাইম আমাকে। টেবল করে গেছি? টাইম টেবল করে গেছি? আমি আপনাকে 601 হিজরির 622 ঘটনা হিজরির বলছেন কথা তো? বলছি। 1 হিজরির কথা বলছি। 601 হিজরি আপনি আপনি বলছেন কোথায় তো পাইলেন? 601 হিজরির ঘটনা আমি আমাকে বলি বলছেন নাই তো। ভাইজান। আমি বলি নাই। আমি বলেছি 1 হিজরির কথা। আপনি বলতেছেন 601 হিজরি। 601 হিজরির ঘটনাটা বলছেন, আমার মনে আছে আমি তো। আপনি 601 হিজরি রেকর্ড তো, বলি এটা নাই। আপনি আমি 1 রেকর্ড প্লে হিজরি। করেন, ইউটিউব আপনি থেকে যায়া রেকর্ড প্লে রেকর্ড করেন। চেক করে দেখেন। তাহলে আপনি যায়া ভাইজান রেকর্ড চেক করে দেখেন, আমি 1 হিজরির কথা বলছি। 601 বলি নাই। আমি তো দেখছি, আমার তো মনে আছে। আপনি রেকর্ড প্লে করলে আপনি পাবেন আচ্ছা, 601 আচ্ছা, হিজরির আচ্ছা কথা আমি রেকর্ড বলছেন। প্লে করে দেই। আমি রেকর্ড প্লে করি ভাইজান? দেখেন। হ্যাঁ? আমি রেকর্ড প্লে করি ভাইজান? হুম, কি কোন? করেন করেন। আচ্ছা ভাইজান। আমি 1 হিজরির কথা বলছি। এটা আপনাকে দেখাই, হ্যাঁ? দাঁড়ান। এগুলো তো আমরা জানি। কিন্তু এছাড়া তো ধরেন কবি থেকে এক্সাক্ট মানে কবি থেকে ওরা এই পর্যন্ত ইয়া তৈরি হইলো। মানে মসজিদে নবাবী স্থাপন করা হয়েছে কত 500 কত হিজরি? এটা আপনার স্থাপন করা হয়েছে কবে এটা বলতে পারবো না। তবে যে নববীর যে ভিত্তি স্থাপন হয় এটা কিন্তু আমি ইতিহাস শুনছিলাম হইলো প্রথম হিজরিতেই, মানে 622 খ্রিস্টাব্দে। 622 প্রথম হিজরিতে। এখন বলুন আমি 601 কোথায় বলছি? এখন বলুন। চলে গেছে উনি? দেখেন তাহলে অবস্থা। অলরেডি চলে গেছে। যাই হোক, রাসেল ভাই কথা বলতে পারেন, শামীম ভাই আছেন, মাহবুব ভাই আছেন। আপনারা কথা বলুন। অনেক ধৈর্য লাগে ভাইজান। আমি বলেছি আমি জানি না, উনি আমাকে জোর করে জানাবে। এরপরে এরা কোরআনের এই মুতাশাবিহ আয়াতগুলাকে আইনা বলে যে এগুলার অর্থ কি কোরআন দিয়ে ব্যাখ্যা করে। হুম, মানে আল্লাহ চিন্তা করে বলতেছে দেখেন। যে হুম, এগুলার দেখেন ব্যাখ্যা আল্লাহ আপনি ছাড়া আপনি কেউ জানে না। শামীম ভাই, আপনি তো আপনাকে একটু আমি ঘটনাটা একটু শর্টকাটে একটু শোনাই। উনি আসছে, আসার পর আমারে বলতেছে একটা প্রশ্ন আমি অনেক জায়গায় করেছি, কোথাও উত্তর পাইনি, এখানেও করি যদি অনুমতি দেন। আমি বললাম ঠিক আছে ভাই করেন। পরে তিনি বলতেছে যে মসজিদে নববী, এই নববীতে এই প্রচলিত সালাত এক্সাক্ট কবে থেকে চালু হয়েছে, তিনি আমাকে এটা জিজ্ঞাসছেন। তাই আমি বললাম ভাইজান এটা তো আমি জানি না। মসজিদে নববী আমি শুনছিলাম যে হিস্টোরিতে আছে, যে আমি শুনছিলাম যে 1 হিজরিতে চালু হয়েছে, কিন্তু এই প্রচলিত সালাত এক্সাক্ট কবে থেকে চালু হয়েছে আমি জানি না। এখন দেখেন এটুক পর্যন্ত ঠিক আছে, আমি জানি না ঠিক আছে। তারপরে উনি দেখেন কোন দিকে মোড় দিল। উনি কইতাছে আপনি কেন জানেন না? আপনি আপনি এইটা জানলেন, ওখানে এটা লেখা নাই। আপনি এইটা জানলেন নবী মসজিদে নববী কবে থেকে স্থাপন হয়েছে, কিন্তু আপনি এটা জানেন না কবে থেকে সালাত কায়েম হয়েছে, মানে এই প্রচলিত সালাত চালু হয়েছে। আমি বললাম না ভাইজান আমি জানি না। কই এটা কিভাবে পসিবল আপনি জানেন না? মানে আমার উপহাস করতেছে, কটাক্ষ করতেছে। আমি পরে বললাম ভাইজান আপনি কি ই জানেন, আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফার ব্যাপারে জানেন? কয় না আমি জানি না। কইলাম আলী রাদিয়াল্লাহু আনহুকে জানেন? কয় না আমি তাও জানি না। আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন তো? কয় হ্যাঁ মুহাম্মদ নাম কোরআনে আছে। আমি বললাম তার সন্তানাদির নাম বলুন তো? কয় আমি জানি না। আমি বললাম কেন জানেন না ভাই? এটা কি পসিবল? আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানেন, তার সন্তানাদির নাম জানেন না? কতজন সন্তান ছিল জানেন না? এটা কি পসিবল? তাহলে চিন্তা আমারে কোন, তার কথা আমি তারে ফিরাই দিছি। তারপরও তিনি পেঁচাচ্ছেন। কতটুকু ভ্যালিড আপনি কোন ওর কথা? এটা তো শুধু পেঁচাই। তো এই মসজিদে নববী থেকে যদি প্রথম নামাজ আবিষ্কার হয়, তাহলে এই যে ইহুদি খ্রিস্টানরা যে নামাজ পড়ে এরা কই থেকে পড়ে? সেটাই তো। নাকি ওই যে তাদের হাদিস ফলো করে পড়ে, নাকি তার আগে থেকেই পড়ে?